বেটা কিসে রাখা হবে? তোদের কোনো আলেম যদি তাকে কোরআন হাদিস পড়তে পারে, তোদের সাথে আমাদের মাসলাকগত যে বিষয়গুলো আছে, আয় রাজাউল করিম আপনাদের সামনে তোদের এমন কোনো সন্তান নাই আমার সামনে বসে আমাদেরকে পরাজিত করবে। নাই 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 ইনশাআল্লাহ। ইলমের বড়াই খরচ বেটা। চট্টগ্রামের কোনায় চিপায় বসে আমাদের মুরব্বীরা দেখেন, শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা আছে না? শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা ছিলেন না? শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা বাসে ট্যাবলেট বিক্রি করে দুনিয়ার সব এমবিবিএস ডাক্তারকে চ্যালেঞ্জ দেয় না? তো ডাক্তাররা কি এগুলা গ্রহণ করে? তো চট্টগ্রামের কোনায় চিপায় বসে রাত 12টার পর মানুষ নাই 10 জন, আর মাইক লাগাইয়া আল্লামা আহমদ শফিকে চ্যালেঞ্জ দিতা, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চ্যালেঞ্জ দিতা, আল্লামা তাইয়্যিব শাহ রাহিমাহুল্লাহকে চ্যালেঞ্জ দিতা। শোনো, আমাদের মুরব্বীরা তোমাদেরকে শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতার মতো পাত্তা দিতেন না। বাহাজের যদি এত খায়েশ থাকে, বাহাজের যদি এত আগ্রহ থাকে, আমাদের ভিতর আমাদের মতো তরুণদের সাথে আসো। কসম করে বলে গেলাম, আমাদেরকে যদি তোমরা দলিল দিয়ে পরাজিত করতে পারো, আমাদের মাযহাবকে ভুল প্রমাণ করতে পারো, আর কেউ যদি বেরলবি না হয়, আমি হব ইনশাআল্লাহ। আসো দেখি কে আছে তোমাদের নিয়ে আসো। পরিষ্কার বলে যায় এখন এগুলোকে আমরা আমাদের মুরব্বীরা পাত্তা দিতেন না। কি মুই কিরে হনুরে, মুই কিরে হনুরে। যাক, তারা আমাদের সাথে ডিবেট করেছে, ডিবেট করার পর তাদের কি অবস্থা হয়েছে সেটাও আপনারা দেখেছেন। আমি দেখেন, এই আজিজুল হক যাকে তারা বলে শেরে বাংলা, ওরে বাবা রে বাবা, যাক শেরে বাংলা না যা বাংলা মনে করেন সেটা আপনাদের। দেখেন, তার লিখিত একটা কিতাব আছে আমার কাছে, এটা হলো দিওয়ানে আজিজ। তার লিখিত একটা কিতাব আছে আমার কাছে, দিওয়ানে আজিজ। দেখেন, এরা ইসলামী শরিয়াত অকাট্য হারাম, এই অকাট্য হারামকে কেমনে তারা হালাল করে। এখানে দেখেন দিওয়ানে আজিজের 410 নম্বর পৃষ্ঠা, আসেননি আপনারা আমার সাথে? দেখেন দিওয়ানে আজিজের 410 নম্বর পৃষ্ঠা, এখানে সে লিখেছে তাজিমি সাজদার বিধানও জেনে নাও। বেশ, এতেই বিজ্ঞ আলেমদের মতভেদ রয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। ইসলামী শরিয়ার 4 মাযহাব, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। ইসলামী শরিয়াতে 4 মাযহাবে সর্বসম্মত ফতোয়া হলো তাজিমি সিজদা হারাম। বলেন তাজিমি সিজদা। সকল সাহাবা একরামের ঐক্যমত হলো তাজিমি সিজদা হারাম। দেখেন তারা মতভেদ কেন বলেছে, কারণ জানেন? কারণ তাদের মাইজভান্ডারের একজন আছে, সে বলেছে তাজিমি সিজদা হালাল। তাদের তোমার এই ফরহাদাবাদের একজন আছে, সে বলেছেন তাজিমি সিজদা হালাল। এইরকম 100 জনা, 1000 যদি একত্রিত হয়, তারা যদি হালাল বলে, বলেন এদের ফতোয়া ইসলামী শরীয়তে কোনো দ্রষ্টব্য আছে? এখানে প্রথম হালকা করে দিছে। আপনারা বুঝেন, ইসলামী শরিয়ার এমন অকাট্য হারাম, এমন অকাট্য হারামকে তাদের শেরে বাংলা কেমন হালকা করে দিচ্ছে। দেখেন, বলতেছে ফকিদের মতামত নাকি আছে, তাহলে বলেন যে তোমরা 4 মাযহাবের তো কিতাবাদি আছে, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব দেখাও, মালিকি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব দেখাও, হাম্বলি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব দেখাও, তারপর তোমার শাফি মাযহাবের গ্রহণযোগ্য কোনো ফতোয়ার কিতাব থেকে রেফারেন্স দেখাও। তো কে কোথায় লিখেছে যে তাজিমি সিজদা নিয়ে ইখতিলাফ আছে? তারপরে আরো ভয়ঙ্কর কথা লিখেছে। দেখেন, সে বলতেছে এ যুগে যেহেতু ফিতনা ভরে গেছে, মনোযোগ, এ যুগে যেহেতু ফিতনা ভরে গেছে, সেহেতু সাধারণত তা হালাল বলে ফতোয়া দেওয়া ভুল হবে। আপনি শব্দচয়নটা দেখেন, যে এ যুগে যেহেতু ফিতনা ভরে গেছে, সাধারণত সেটা হালাল ফতোয়া দেওয়া ভুল হবে। মানে যখন সাধারণ থাকবে না তখন হালাল হয়ে যাবে। ফাইজলামি করার একটা লিমিট থাকা দরকার না? তাজিমি সিজদা সর্বাবস্থায় হারাম, ভুল না হারাম। ইমাম বিধ্বংসী কেউ যদি হালাল মনে করে সে কাফের। সুতরাং এইগুলো হলো বেরলবীদের আসল অবস্থা। সুতরাং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা একদম ক্লিয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাশার মনে করি। বলেন নবী হলেন বাশার। সবাই বলেন নবী হলেন, এটা মহব্বতে বলেন না, নবী হলেন তিনি আল্লাহর অংশ। নাকি আল্লাহর অংশ আসছে যে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর রাসূলের ধন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আচ্ছা বলেন, যারা এ সকল আকীদা লালন করে, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদার ভিতর কোনো পার্থক্য আছে? পার্থক্য হলো আইয়ামে জাহিলিয়াতের কাফেররা চাইতো লাতের কাছে, চাইতো মানাতের কাছে, চাইতো উজ্জার কাছে, চাইতো হুবলের কাছে, আর এরা চায় ভান্ডারে গিয়ে, এরা চায় মাইজ ভান্ডারে গিয়ে, এরা চায় আমির ভান্ডারের কাছে গিয়ে। ওই আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদা এদের আকীদায় কোনো পার্থক্য নেই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
এক নম্বর আকীদা বলেছিলাম তিনি আল্লাহর রাসূল, দুই নম্বর আকীদা বলেছিলাম তিনি বাশার, তিন নম্বর গুরুত্বপূর্ণ আকীদা আমার আল্লাহ কোরআন তার হাবিবের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ কোরআন তার হাবিবের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আমার হাবিবের পরিচয় হলো ওয়া খাতামান নবিয়্যিন, আমার হাবিব যেমন রাসূল, আমার হাবিব যেমন নবী, তেমন আমার নবী শেষ নবী, তারপরে কোন নবী না। আসতে বলেন নবীর পরে কোন নবী। এখন দেখেন কেউ যদি বলে আমি আল্লাহ মানি, কথা বুঝেন, কেউ যদি বলে আমি আল্লাহ মানি, নবীও মানি, কোরআনও মানি, জান্নাতও মানি, পুলসিরাতও মানি, সব মানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের বিষয় কত সুন্দর করে, কত চমৎকার করে উম্মাকে বুঝিয়েছেন। বলেন তো আমার হাতে এটা কি? টিস্যু বক্স। আমার হাতে এটা কি? টিস্যু বক্স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝাচ্ছেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা فجاء الناس يطوفون ويعجبون ويقولون هلا وضعت هذه اللبنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি আল্লাহ যত নবী এবং রাসূল আমার পূর্বে পাঠিয়েছেন তাদের উপমা হলো কামাসালি রাজুলিন ওই ব্যক্তির মতো বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ الناس ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন। এক ব্যক্তি জিরিতে, এক ব্যক্তি চট্টগ্রামে, এক ব্যক্তি কক্সবাজারে একটা প্রাসাদ নির্মাণ করেছে, বড় চমৎকার করে বানিয়েছে, বড় সুন্দর করে বানিয়েছে, চার পাশের দেয়াল দুনিয়ার শ্রেষ্ঠ ইট দিয়ে বানিয়েছে, দেয়ালে দুনিয়ার শ্রেষ্ঠ টাইলস লাগিয়েছে, ছাদে এমন পাথর ব্যবহার করেছে দুনিয়ার কোথাও যেই পাথর ব্যবহার করা হয় নাই, এত সুন্দর করে ঘর বানিয়েছে। কিন্তু যখন ছাদ বানিয়েছে ছাদের মধ্যে এরকম একটা ইটের জায়গা খালি রেখেছে। ফাজা আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন, মানুষ সিলেট থেকে এই বাড়ি দেখতে আসে, মানুষ চট্টগ্রাম থেকে ওই বাড়ি দেখতে আসে, আর বলে এত সুন্দর করে ঘর বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন? এখন ওই ইটের জায়গা খালি থাকার কারণে দিনে ঘরে রোদ প্রবেশ করে, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, কুয়াশা হলে কুয়াশা পড়ে, ঝড় বৃষ্টি হলে ধুলো প্রবেশ করে, ভেতরে এয়ার কন্ডিশন কাজ করে না। মানুষ বলে হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, আরে এই ব্যক্তি যদি এই খালি ইটের জায়গা পূর্ণ করে দিত ঘরটা কত সুন্দর হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। আদম আলাইহিস সালাম নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন। এরপর আল্লাহ কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, এরপর আল্লাহ তাসুসুহুমুল আমবিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়ুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নাবিয়ুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। এইভাবে নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছিল। ইল্লা মাওদিআ লাবিনা, ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, নবুয়তের ঘরেও তেমন একটা ইটের জায়গা খালি ছিল। সেই ইট কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সেই ইট, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই।